আজ রমজানের ২৭তম রোজা। ঘরের ভেতর মাটির চুলা, হাঁড়িতে শুধু পানি আর অল্প ভাত। রহিম, এত অল্প ভাত দিয়ে কি হবে? আল্লাহ ভরসা, আজ কাজ পেলে সন্ধ্যায় ভালো কিছু আনব। আম্মু, আজকে ইফতারে জিলাপি লাবে? সালমা মুখ ঘুরিয়ে ফেলে। রহিম চুপচাপ তাকিয়ে থাকে। রহিম কাজের খোঁজে বের হয়। সূর্য উঠছে, তার চোখে দুশ্চিন্তা। সে এক ধনী লোকের বাড়ির সামনে দাঁড়ায়। ভাই, আজ কোনো কাজ আছে? আজ না, কাল আসেন। রহিম নিরাশ হয়ে হাঁটে। বাজারে ভিড়। রোজার শেষ সপ্তাহ, দাম বেড়েছে। ছোলা ১২০ টাকা, তেল ১৮০, চিনি ৯০। রহিম পকেট দেখে, মাত্র ১৫০ টাকা। ভাই, অল্প অল্প করে আমাকে জিনিসগুলো দেন, সংসারটা কষ্টে চলছে। আধা কিলো ছানা, আধা কিলো তেল, ১ পোয়া চিনি আর আধা কিলো ডাল, তাই তো? ভাই রহিম, অল্প অল্প নিলেও এখন জিনিসের দাম কিন্তু কম না, বাজার অনেক চড়া। সব মিলায় এইটুকু দাম দাঁড়ায় এই টাকা। ঠিক আছে ভাই, হিসাবটা ঠিকই আছে। এই নেন টাকা, যতটুকু ছিল সবই দিলাম। তিনি কেনে, জিলাপির দোকানের সামনে দাঁড়ায়। গরম জিলাপির গন্ধ। মেয়েটা তো সারা দিন অপেক্ষা করছে, কিন্তু টাকা কম। সে ধীরে হাঁটা দেয়। আম্মু, আব্বু এলে আমাকে ডাকবা, ঠিক আছে? আমি ঘুমাইলেও ডাকবা, কিন্তু আমি আব্বুর সাথে কথা বলবো। ও আসলে আমি দৌড়ে যাবো, তুমি ভুলে যাইও না আম্মু। সালমার চোখে শুধু পানি নয়, এক মায়ের অসহায়তা আর সন্তানের স্বপ্ন ভাঙার ভয় লুকিয়ে আছে। রহিম বাড়ি ঢোকে। আব্বু, আমার জিলাপি কই? তুমি তো বলছিলে আনবা। আমি সারা দিন তোমার জন্য অপেক্ষা করছি। একটা ছোট্ট দিলেই হবে আব্বু, আমি তোমার সাথে বসে খাবো। রহিম থলে বাড়ায়, জিলেপি নিয়ে। আয়েশা একটু চুপ হয়, তারপর হাসে। আচ্ছা, না থাক আম্মু, জিলাপি লাগবে না। আমি পানি দিয়েই রোজা ভাঙব। তুমি কষ্ট করো না আম্মু, আমি তো বড় মেয়ে, তাই না? 1 গ্লাস পানি দিলেই হবে। আমি হাসি মুখেই ইফতার করব। সালমার চোখে পানি। আল্লাহ, অভাব দিছ তাতেও কোনো অভিযোগ নাই, কিন্তু আমাদের লজ্জা দিও না। মানুষের সামনে হাত পাতার দিন যেন না আসে, মাথাটা যেন উঁচু করে রাখতে পারি। তুমি কষ্ট দাও, কিন্তু ইজ্জতটা রক্ষা করো। তারা ইফতার করে। ঠিক তখন দরজায় কড়া নাড়ার শব্দ। এক প্রতিবেশী দাঁড়িয়ে, হাতে একটা ছোট প্যাকেট। ভাই, আজ বেশি বানিয়ে ফেলেছি, নেন কিছু জিলাপি। রহিম অবাক। আয়েশার চোখ জ্বলে ওঠে। আমার ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমার শক্তি।